এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস্তব কথা হলো কেউ এ থেকে শিক্ষা গ্রহণ করে আর কেউ শিক্ষা গ্রহণ করে না। প্রত্যেকটি মানুষ যখন সকালবেলা যখন সে তার দিনটা শুরু করে তখন সে তার নিজেকে বিক্রি করে দেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লুন নাসি ইয়াকদু ফাবায়ু নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ সকালবেলা তার নিজেকে বিক্রি করে দেয়। হয় সে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে নিজেকে জান্নাতি বানায়, অথবা সে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে সে নিজেকে জাহান্নামী বানায়। নাউজুবিল্লাহ বলা। তাহলে সবাই নিজেকে বিক্রি করে দেয়, কেউ আল্লাহর কাছে আর কেউ শয়তানের কাছে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত মুসল্লানে কারাম, সেই পবিত্র সম্মানিত মাস হলো একটি, সেটার নাম হচ্ছে মুহররম। সেটার নাম কি? সেই মুহররম মাসে আমরা আছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়ে জীবিত রেখেছেন। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টির সূচনা থেকে, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে বর্ষপুঞ্জি ক্যালেন্ডার হিসাব করার জন্য আল্লাহ তাআলা মাস দিয়েছেন 12টি। কয়টি? দুঃখজনক হলো সত্য, আমরা মুসলিম হিসাবে বাংলা 12 মাসের নাম জানি, ইংরেজি 12 মাসের নাম জানি, কিন্তু অধিকাংশ মুসলমান 12টি আরবি মাসের নাম বলতে পারে। কিন্তু এটা আমাদের জানা জরুরি। এই 12 মাসের সাথে আমাদের অসংখ্য ইবাদত জড়িত। রোজা, হজ, যাকাত এগুলো চন্দ্র মাসের সাথে সম্পর্কিত, চাঁদের সাথে সম্পর্কিত। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।